মেহেদী হাসান মিরাজের কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারছিলেন না আম্পায়ার কুমার ধর্মসেনা। কি হয়েছিল তখন? এদিকে 17 রানে 3 উইকেট পড়ার পর সবাই ভেবেছিল পাকিস্তান শেষ। তখন নীরবে ম্যাচটা বের করে নিচ্ছিল পাকিস্তানের 2 তরুণ। আর ঠিক তখনই পুরনো জাদুকর মুস্তাফিজ এমন একটা কাজ করলেন যা পুরো ম্যাচের হিসাবটাই পাল্টে দিল। 291 রানের টার্গেট মাথায় রাখতে হবে। এই সিরিজের গড় স্কোর যেখানে মাত্র 155, সেখানে এই রান তাড়া করাটা পাহাড় ডিঙ্গানোর মতো। শুরুতেই তাসকিন আর নাহিদ রানার তুপে পাকিস্তান টপ অর্ডার স্রেপ উড়ে গেল। স্কোরবোর্ডে মাত্র 17 রান আর সাজ গড়ে 3 জন। মাত্র 17 রানে 3 উইকেট। রিজওয়ান বোল্ড হওয়ার পর গ্যালারিতে তখন উৎসবের আমেজ। কিন্তু ক্রিকেট তো আর আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট মেনে চলে না। ক্রিজে এলেন সালমান আগা আর তার সাথে তরুণ সাদ মাসুদ। এই দুইজন মিলে শুরুর ধাক্কা সামলে চাপটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিচ্ছিলেন। স্কোরবোর্ড বলছে 163 রানে 5 উইকেট। শেষ 18 ওভারে দরকার 128 রান। এই টি-20 যুগে সেট ব্যাটারদের জন্য এই রান তাড়া করা খুব একটা কঠিন কিছু নয়। বোলাররা উইকেট পাচ্ছিল না, ফিল্ডিংয়েও কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। ঠিক এমন একটা খাদের কিনারা থেকে ম্যাচটা খেয়ে ঘুরাবে। কার হাতে বল তুলে দিবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ? 32তম ওভার, বল হাতে দাফিজ মুস্তাফিজুর রহমান। ক্রিজে সেট হওয়া সাদ মাসুদ, যিনি কিনা দারুণ সাবলীল খেলছিলেন। ফিজের বলটা বুঝতে না পেরে হঠাৎ করে উইকেট ছেড়ে বেরিয়ে এলেন সাদ। সোজা ব্যাটে খেলার বদলে স্লগ করে একটা শর্ট খেলার চেষ্টা করছিলেন। ব্যাস স্টাম্পে সরাসরি আঘাত, ডিরেক্ট বোল্ড। 38 রানে সাদের বিদায়। গ্যালারির গর্জন তখন কান ফাটানোর মতো। কিন্তু নাটকের তখনও অনেক বাকি। ওভারের 5ম বল, এবার স্ট্রাইকে সালমান আগা। ফিজের বলটা লেগ সাইড দিয়ে সোজা গিয়ে আগার প্যাডে আঘাত করলো। বোলার মুস্তাফিজ আর ফিল্ডারদের জোরালো আপিল। আম্পায়ার নির্বিকার, নট আউট। আর ঠিক তখনই শুরু হলো আসল নাটক। মেহেদী হাসান মিরাজ দৌড়ে গেলেন শান্ত লিটনের কাছে। স্ক্রিনে 15 সেকেন্ডের ডিআরএস টাইমার টিকটিক করছে। রিভিউ কি নেওয়া উচিত? মিরাজ একবার জিজ্ঞেস করছিলেন লিটনকে, আরেকবার জিজ্ঞেস করছিলেন শান্তকে। আর এমন করতে করতে টাইমার শেষ হয়ে যায়। মিরাজ এমন এক ভঙ্গিতে আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন যা দেখে কিছুতেই হাসি থামাতে পারছিলেন না আম্পায়ার কুমার ধর্মসেনা। 3 জনের এই ইশারা, আলোচনা আর দ্বিধা সব মিলিয়ে মাঠের ভেতরে এক অদ্ভুত হাস্যকর সিচুয়েশন তৈরি করেছিল। ওই একটা ওভারই পুরো ম্যাচের মোমেন্টাম কেড়ে নিতে চলেছিল পাকিস্তানের কাছ থেকে। ড্রিঙ্কস ব্রেকের সময় সালমান আগার দিকে তাকালেই বোঝা যাচ্ছিল ভেতরের অবস্থাটা কি। হাঁটু গেড়ে বসে হেলমেট আর গ্লাভস খুলছেন, চোখে মুখে হতাশা আর চরম দুশ্চিন্তা। ফিজের ওই স্পেলটা শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না। ওই সময় 6 ওভারে মাত্র 21 রান দিয়ে তুলে নিয়েছিলেন 2 উইকেট। এর আগে আব্দুল সামাদকে ফিরিয়ে জুটি ভেঙেছেন। আর এরপর সেট হওয়া সাদ মাসুদকে প্যাভিলিয়নে পাঠালেন। যখনই দলের ব্রেক থ্রু দরকার তখনই মুস্তাফিজের প্রয়োজন, আর সেটা বারবার প্রমাণ করেও দেখান দাফিজ। ওই রিভিউর নাটক আর সাদের উইকেট সব মিলিয়ে পাকিস্তানের ড্রেসিং রুমে ওই মুহূর্তে বোঝা গিয়েছিল ম্যাচটা তাদের হাত থেকে পুরোপুরি পিছলে গেছে। একটা ভুল শট আর একটা মাস্টার ক্লাস বোলিং চেঞ্জ। ক্রিকেটে এই ছোট ছোট মুহূর্তগুলোই চ্যাম্পিয়ন আর লুজার ঠিক করে দেয়। মুস্তাফিজ আবারও প্রমাণ করলেন সাদা বলের ক্রিকেটে তিনি কেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড।